আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, যে দিনটি আমাদের জন্য একদিকে যেমন বেদনাদায়ক, অন্যদিকে তেমনি এই দিনটিকে আমরা আমাদের শক্তির স্বরূপ মনে করি, আমাদের শক্তিকে অর্জন করি এবং এই দিনের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের সমাজ গঠনের যে ধারাবাহিকতা তারা রেখে গেছেন, জনগণকে যেভাবে উদ্দীপ্ত করে তারা যে আত্মত্যাগ করেছেন সেই কথা স্মরণ করে আমরা তাদেরকে স্মরণ করি এবং আমরা নিজেরাও অর্জন করি। কাজে এই দিনটি আমাদের জন্য একটা সত্যিকার অর্থে একটা অত্যন্ত স্মরণীয় দিবস, যেদিন আমরা আমাদের পাকিস্তান হানাদার বাহিনীরা যারা যখন বুঝেছিল তাদের সময় শেষ, তখন বাংলাদেশকে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সমগ্র মেধা, মনন, সাহিত্যিক, শিক্ষক থেকে শুরু করে বুদ্ধিজীবীদের ঘর থেকে নিয়ে গিয়ে হত্যা করেছিল। তাই এই দিনটি আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, যিনি একজন দেশপ্রেমিক শক্তি হয়ে সেই সময় একজন তরুণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আমি যত সকল শহীদ যারা ৭১ শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুধু দুই একটি কথা বলবো। একটা জিনিস হলো, আমরা জানি বাংলাদেশ আমরা দীর্ঘদিন, আমরা ৫৩ বছর হলো স্বাধীন হয়েছি, এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য, আমরা আমাদের ভোটাধিকারের জন্য, আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা লড়াই করছি। আমাদের বাংলাদেশ একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত জাতি। আমি এই কথা বলতে চাই এই কারণে যে পাকিস্তান বাহিনীরা চেষ্টা করেছিল আমাদের মেধা মননকে সরিয়ে নিয়ে তারা বাংলাদেশকে একদম শেষ করে দেবে, কিন্তু তারা করতে পারে নাই। আপনারা দেখেছেন এই দীর্ঘ বছর আমরা সেই ৭১-এর পরে ৭১ থেকে ৭৫ এবং তারপরে ২০০৭ থেকে আজকে ১৭ বছর এবং মাঝখানে আওয়ামী লীগের আরেকটা বছর, এই সময় ছাড়া আমরা মাত্র ২টি সময় সত্যিকারের গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম। সেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে একটা জাতিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশি হিসাবে আমাদেরকে সমগ্র বিশ্বে পরিচিত করিয়েছিলেন। ঠিক একই সঙ্গে তিনি 19 দফা দিয়ে সেই দফার ভিত্তিতে আজকে এই বাংলাদেশ এখনো আমরা দাঁড়িয়ে আছি তার 19 দফার কর্মসূচির উপরে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা আমরা কি বলবো, যিনি আজীবন লড়াই করেছেন, সংগ্রাম করে, রাজপথে সংগ্রাম করে উনি মন্ত্রিত্ব পেয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছেন এবং এত উন্নয়নের পরে তাকে কারাবরণ করতে হয়েছে। কারণ একটা স্বৈর সরকার, পতিত সরকার, যাদেরকে কিছুদিন আগে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই পতিত সরকার আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে কারাগারে অন্তরীণ করে তার উপর অত্যাচার করে আজ পর্যন্ত তাকে একটা অসুস্থ অবস্থায় নিয়ে এসেছে। কিন্তু তারপরেও আমরা বলবো এই যে পতিত সরকার যারা চেষ্টা করেছে এই ১৫টা বছর এই জাতির শিক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে, জাতির মেধা মননকে ধ্বংস করে একদলীয় নেতা হিসেবে একটা বাকশালী প্রবর্তন করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ যাদেরকে আমরা এখনো অভিনন্দন জানাই, তাদেরকে কিন্তু বোঝাতে পারে নাই। তারা কিন্তু ঠিকই ইতিহাসের সত্যতা, বাস্তব সত্য উপলব্ধি করে তাই তারা বুক পেতে দিয়েছে। আমরা করেছি যুদ্ধ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে এবং অনেক নেতাকর্মী সারাক্ষণ আমরা কারাগারে ছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারি না। আমাদের শেষ করেছে কে? শেষ করেছে ছাত্র জনতা। তাই তারা বুক পেতে দিয়ে তারা তাদের সেই আজকের যে স্বৈরশাসনের অবসান সেটা ঘটাতে পেরেছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।